মানুষ প্রকৃতির ডাকে সাড়া দিতে আসছে, সেখানেও কি ভিডিও করা উচিত বলেন? আসলে সময় স্রোতার জমে থাকা পানি আটকে রাখা উচিত না, সুযোগ পেলেই ছেড়ে দেওয়া উচিত। তবে এক অন্যরকম অনুভূতি, এটা শুধুমাত্র বরিশাল আর চাঁদপুরের মানুষই ফিল করতে পারে। হ্যালো এভরিওয়ান, আজকে বরাবর মতো আমাদের আশেপাশে ঘটে যাওয়া সবগুলো মজার ভিডিও দেখাবো একসাথে। পুরো ভিডিওটাই হবে দুর্দান্ত মজার। সো লেটস স্টার্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। মামা, আমি পিরোজপুর শিল্প বাণিজ্য মেলা থেকে রিয়াজ মামা বলতেছিলাম, ভালো আছেন? এটা কিছু হইলো? বেচারা রিয়াজ বাবা কত সুন্দর সালাম দিয়া মামা বলে শুরু করছে, তার প্রতিদান এইটা তার সাথে বড় অন্যায় হয়েছে। তবে আমি শিওর রিয়াজ বাবা, বাবা মানে আমাদের সমাজে ভণ্ড, এই নাম শুনে না ওই লোকের চান্দিনা গরম হয়ে গেছে। পরে ফুটা ফুটা পায়ে দিয়েছি রাজুতা, বৃষ্টি পরে করতেছি কি এটা? পায়ে দিয়েছি রাজুতা, আঁকা বাঁকা মেট্রো পথে কোন প্রতিনি হেঁটে যায়, আঁকা বাঁকা মেট্রো পথে। কাকু বলছিলাম কি, ওইটাকে ব্যায়াম বলে না, ওইটাকে খাটের খেলার প্রিপারেশন বলে। তবে আমি শিওর কাকু এখনো রাতের ঘুরে আছে, মনে মনে ভাবতেছে সে এখনো বিছনায় শোয়া। समझ रहे हो? ভয়ঙ্কর মুহূর্ত, চলে যাচ্ছেন যুবক যুবতী, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে চলে যাচ্ছেন দুই যুবক যুবতী, ভয়ঙ্কর 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 হবে, ভয়ঙ্কর মুহূর্ত একেবারে। প্রবল জলোচ্ছ্বাসে চলে যাচ্ছেন দুই যুবক যুবতী, কোন রকম ভাবে প্রাণে রক্ষা পেলেন। গেল ভয়ঙ্কর ভাবে দৌড়ে গেল নেইমার, অবশেষে একটুর জন্য গোলটা আটকে গেল। আসলে ফুটবলের ধারাভাষ্যকার যখন সমুদ্রের পাড়ের রিপোর্টার, তখন এমনটা হয়তো স্বাভাবিক। Novinha delícia, ela tá de marquinha de fita, ela nossa da minha cabeça. Novinha delícia, ela tá de marquinha. রিকশাওয়ালা মামা অন ফায়ার। রোডটাকে নিজের বাপের সম্পত্তি মনে করে বুক ফুলাই হাঁটতে গেলে মাঝে মধ্যে এমন বাড়ি খাওয়াই লাগে, ওদের এটা প্রাপ্য। শিক্ষার্থী 10টা 20 মিনিটে সিদ্ধেশ্বরী কলেজের পরিবর্তে সিদ্ধেশ্বরী গাছ কলেজে চলে গেছে। যাওয়ার পরে ওইখানে এসেছি, প্ল্যান না পেয়ে কান্নাকাটি করছে। তখন আমি আমার নিজস্ব হোন্ডা দিয়ে ওই মেয়েটাকে আইনে এই পরীক্ষা কেন্দ্রে দিয়ে গেলাম। এটা সুন্দর ছিল, হি ডিজার্ভ রেসপেক্ট। এমন যদি প্রত্যেকটা পুলিশ অফিসার হতো না, তাহলে কত না সুন্দর হতো। এমন মানবতা বেঁচে থাকুক সবসময়। और अभी तो रुको, পুলিশ মেয়েদের বন্ধু, ছেলেদের বেলা ছেলেরা এখনো বৈষম্য শিকার। প্রতি বছর শুধু মেয়েরাই হেল্প পেয়ে যায়, এমন মন্তব্য করা পাবলিকদের বলতে চাই, দেখো তোমরা আগে মেয়েদের মতো করে কিউট করে কান্না করতে শিখো, তারপরে না হয় হেল্প। মাঠের গোল পরে দেখা যাবে, আর একটু হলে তো শালা এখানে গোল দিয়ে দিতেছিল। গাইস, এখানে একটা বিজ্ঞাপন রয়েছে। আজ আমি আপনাদের 100% বিশ্বস্ত একটা সাইটের সাথে পরিচয় করে দেবো, যেখানে অ্যাকাউন্ট করলেই পাবেন 100 টাকা। বাংলাদেশের খুব জনপ্রিয় এবং বিশ্বস্ত ওয়েবসাইট হচ্ছে ক্রিকেক্স। এখানে আপনি জেলিতে প্রতিদিন 50টা ফ্রি স্পিন পাবেন। সাইন আপ করে আমার প্রোমো কোড YOU100 ব্যবহার করলে পাবেন আরো 100 টাকা বোনাস। তাছাড়া আপনার জন্মদিনে পাবেন 1000 টাকা বোনাস। সাপ্তাহিক লাকি ড্রতে জিততে পারবেন আইফোন 15 প্রো। ক্রিকেক্স দিচ্ছে স্লট গেমে 450% জোর ড্রিপিং বোনাস। এখানে আপনি খুব সহজে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ব্যাংকের মাধ্যমে টাকা ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। তাহলে দেরি কেন, এখনই আমার পিন কমেন্টে দাও লিঙ্ক থেকে ক্রিকেক্স রেজিস্টার করে ফেলুন আর আই করুন ঘরে বসে। আপনার জন্য শুভকামনা। কি করতেছে চারিদিকে বালুর চর, মাঝখানে আইফেল টাওয়ার। সতেরো যখন মানুষের খোঁচায়। গাইস, এই ভিডিওটার ক্যাপশন এমন হওয়া উচিত ছিল, উই মেক ব্যালিস্টিক মিসাইল ফর ইসরায়েল। তবে আমি ভাবতেছি বালুর মধ্যে থাকা কেঁচের মতো প্রাণীগুলো যদি একবার পিছন দিয়ে ঢুকে যায় তাহলে কেমন হইবে। আর ওদের এই ভিডিওটা দেখা আমার একটা কবিতা বলতে মন যাচ্ছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ সারিয়ে উকি মারে আকাশে। ওদের সাথে মিল আছে। না, ইউরোপের
ইউরোপ আমেরিকার থেকেও কন্টেন্ট ক্রিয়েটাররা রিয়াকশন ভিডিও বানাইছে, আর আপনারা বাংলাদেশি মানুষ হইয়া আচ্ছা আমি আজকে গিয়ে রিয়াকশন ভিডিও বানাবো। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন না? হ্যাঁ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন? জি। ঠিক আছে, থ্যাংক ইউ। ইংলিশ মিডিয়াম নাম শুনে ভয় পেয়ে গেছে। গাইস, বর্তমানে দেশে কুত্তা আর ফেসবুকের হলুদ সাংবাদিক দুইটাই বেশি হয়ে গেছে। সালারা সব জায়গায় অহিত মুখ দিবে, নিজের নাম লিখতে পারে না, মাইক্রোফোন আর একটা ক্যামেরা নিয়ে হয়ে যায় সাংবাদিক। তবে মেয়েটার অ্যাটিটিউডটা ভালো লাগছে, একটু পিনিকে আছে মনে হইতেছে। হায় হায়। সে পুরুষরা অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকেন, বলেন রুশ না পরিদের সাথে তাদের খুব সহজে বন্ধুত্ব হয়ে যায়, ফলে তাদের সাথে ঘনিষ্ঠ হওয়ার সুযোগও তৈরি হয়। আর ঘনিষ্ঠ হয়ে রুশ নারীরা অনুধাবন করেছেন জীবনসঙ্গী হিসেবে বাঙালি পুরুষরা বেশি যত্নবান হয়ে থাকেন। এ কারণে তাদের পছন্দের তালিকায় তারা বাংলাদেশি পুরুষদেরকে স্থান দেন। এছাড়াও রাশিয়ার নারীদের তুলনায় পুরুষের সংখ্যা কম, এই কারণে অনেক নারী প্রবাসী বাংলাদেশিদেরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন। ইয়েস, বাঙালি পুরুষ একটু বেশি লয়াল হয়। এখন পুতিন কাকুর উচিত বাঙালিদের ভিসা নির্বিধে অ্যাকসেপ্ট করা, তাহলে দেখবেন বছর ঘুরতে না ঘুরতেই তাদের যে জনসংখ্যার সমস্যা আছে না, ওইটা সমাধান হয়ে গেছে। বুকের ভিতর নরক জ্বালা জ্বলে ধিকি ধিকি চোখ বাজার চোখ জনবল পাখিটা আজ চেন্নাই কাইরা নাই রে কলিজার পাখি আমার কলিজা পরা। অস্কার প্রাপ্ত অভিনয়। আরে চাচা, ওইদিকে মরার সময় পার হয়ে যাচ্ছে আর আপনি পড়ে আছেন বুকের ভিতরে ধিকি ফিকি নেয়া। কেউ পারলে তার মরার পরে কবরে একটা ফোন দিয়ে দিন, কবরে বসে বোর না হয়ে মাঝে মাঝে টিকটক করতে পারবেন। আম্মা গো আম্মা, একই হলো একদিনের অসুখে বৌড়ামলো, সব করে আমি করেছি বিয়ে। যেহেতু মোবাইল দিতেছে না, তার মানে ঝামেলা আছে। কর। হাসিল আম্মা গো আম্মা, জ্বরে বৌড়ামলো, সব করে আমি করেছি বিয়া। আমার কপালে এ হাসিল আম্মা গো আম্মা, আম্মা গো আজকে মাইক আম্মা, তুমি বলে একই হলো একদিনের অসুখে বৌড়ামলো, সব করি আমি করেছি বিয়া। আমার গাইস, যেহেতু মোবাইল দিতেছে না, ধরে নেওয়া যায় নিশ্চিত কোনো ঝামেলা আছে, কারণ আজকালকার দিনের ছেলেপেলেদের একটা দিয়ে তো হয় না, 12টা লাগে। গাইস, ওদিন আমার সামনে এমন একটা ঘটনা ঘটে, যেখানে আমি একটা ক্যাফেতে বসা, সামনে একটা কাপড় বসা, মেয়েটার ফোনে কল আসে, তার বাবা নাকি কল করছে। সে দূরে গিয়ে কথা বলে আসে, কিন্তু ছেলে কোশ্চেন বাবাই তো কল করছে, এত দূরে যাওয়ার কি দরকার। এই নিয়ে ফোন চেক করতে চাই, শুরু হয়ে যায় তৃতীয় বিশ্বযুদ্ধ। আর আমি লুকাই লুকাই একটু ভিডিও করছিলাম, কিন্তু ওরা দেখে যাওয়ায় পরবর্তীতে রিকোয়েস্টে ডিলিট করে দেয়, আপনাদের দেখাতে পারলাম না। সবার সঙ্গে কথা বলার সময় আমি, তোমার সঙ্গে কথা বলার সময় আমি। এটা সত্য, প্রত্যেকটা ছেলে সেম অবস্থা। এক একটা দামড়া দামড়া ছেলে যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলে না, তখন সে নাদান বাচ্চা। চারিদিকে দুষ্ট কোকিল গান শুনতে শুনতে অরিজিনাল ডাকটাই তো ভুলে গেছেন, তাই মমতা দিদিকে দিয়ে একটু মনে করাই দিলাম। লড়াই করে জিতবো আমরা, লড়াই করে জিততে হবে। বলে বলে আমরা পিছিয়ে আছি। ফুটবল না শুধু, আমি আপনাদেরকে বলছি ইনশাল্লাহ আগামী 4 বছরের মধ্যে খালি ফুটবল না, অন্যান্য খেলাধুলা সহ আমরা আন্তর্জাতিক পর্যায়ে সবাই সাথে লড়াই করব। কাউকে ভয় পাই না, আমাদের নতুন প্রজন্ম কাউকে ভয় পায় না। এই মাথায় আপনাদের বুঝতে হবে, সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। দেশের ক্রিকেটকে খাওয়া শেষে এখন বাকিগুলোকেও খাওয়ার দৃঢ় অঙ্গীকার করলো পাপন। তবে নিঃসন্দেহে বলা যায় সম্ভাবনায় ফুটবল এখন হুমকির মুখে। এইচএসসি পরীক্ষার প্রিপারেশন চলতেছে। খুব মনোযোগ দিয়ে পড়াশোনা চলতেছে।
চলতেছে এসএসসি পরীক্ষা, প্রচুর পড়াশোনা করতে হবে। আর ওই যে মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে না, তাতে শিওর আগামী পরীক্ষায় 100তে 150 পাইবে। কাবা ঘরের সামনে টিকটক, ফাইজলামের একটা লিমিট থাকা উচিত। এগুলো মরলে আল্লাহ পিছন দিয়ে বাল ঝুঁকাবে। গাইস, এই ছিল একজন কনফার্মে জাহান্নামী বান্দা, সরি জান্নাতি বান্দা। কাবা ঘরের সামনে টিকটক, চিন্তা করছেন একবার? জান্নাত এদের জন্য আইকলা বাস নিয়ে ফেরেশতারা ওয়েট করতেছে, গেলেই ভরবে পিছন দিয়া। রুমে শুয়ে থাকা আমি, পাশের বাসার ভাবিকে বিছনার নতুন চাদর দেখাতে নিয়ে আসা আম্মু, বলদ হয়ে দেওয়া আমি। গেস, ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করে দিবেন। সো বাই।